নমস্কার, দোতরা জগতে স্বাগত। এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন অবশ্যই করে দেওয়াবেন যাতে করে নতুন ভিডিও ইনফরমেশন আপনারা পান, এবং অবশ্যই করে ভিডিওটি শেয়ার করবেন যাতে নতুন ছেলেমেয়েরা যারা লোকবাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তাদের কাছে আমাদের ভিডিও পৌঁছে যাক, এবং তারা খুশি হলে আমরা অবশ্যই করে খুশি হব। তাদের কোনোভাবে হেল্প করতে পারলে আমরা আন্তরিকভাবে খুশি হব। তো আসুন, আজকে ভিডিওতে একজন অনেকের রিকোয়েস্ট ছিল যে আমরা গান বাজাতে পারছি কিন্তু গানের মধ্যে কোনো মিউজিক বাজাতে পারছি না। এখন গানের মধ্যে মিউজিক বাজাতে গেলে আমাদের কী করতে হবে, আপনি যদি একটা ভিডিও বানিয়ে বুঝিয়ে দেন তাহলে উপকার হয়। তো সেই সব মানুষদের জন্য একটা ভিডিও আমি বানিয়ে দিচ্ছি। কেউ স্কিপ করবেন না, পুরোপুরি ভিডিওটা দেখবেন। আশা রাখি আমার ভিডিওটার পরে হয়তো বা আপনি মিউজিক বাজাতে পারবেন। এখন প্রথমত বলি যে যারা দোতারা বাজাচ্ছেন তাদের কাছে এই ইনফরমেশন থাকা জরুরি যে কোনো মিউজিক যখন বাজানো হয় কীভাবে বাজানো হয়। তার জন্য কী হচ্ছে, প্রথম দুটো জিনিস খেয়াল করতে হবে। একটা হচ্ছে পেপার ওয়ার্ক, একটা হচ্ছে নন পেপার ওয়ার্ক। পেপার ওয়ার্ক কাকে বলছি, সেটা হচ্ছে যে যেসব গানের কম্পোজিশন আগে থেকে হয়ে রয়েছে, যেমন ধরুন লতা মঙ্গেশকরের কোনো গান বা কোনো রেকর্ডিং হয়ে গেছে স্টুডিও থেকে, সে ধরনের গান যেখানে মিউজিক বেজে গেছে সেই ধরনের গান, বা যেটা জনসমক্ষে বেশ পপুলার গান বা জনপ্রিয় গান, সেই সমস্ত গান আমরা যখন পারফর্ম করে থাকি তখন যারা মিউজিশিয়ানরা পারফর্ম করে থাকেন যে কোনো গানই হোক, সেটা তারা কী করেন, সেই হুবহু মিউজিকটাকে মিউজিশিয়ানরা কপি করেন বা তুলে সেটা মঞ্চে বাজানো হয়। কেননা সেই সব ডিরেক্টরদের কাছে সেই সব ক্ষমতা থাকে, তারা সেই সব মিউজিকগুলোকে তারা আইনসঙ্গতভাবে তারা রেকর্ড নথিভুক্ত করে রাখেন, যাতে সেইগুলোই বাজানো হবে বা সেখানে নিয়ে কোনো কিছু উল্টোপাল্টা করা যাবে না বা চেঞ্জ করা যাবে না, এই বিষয়গুলো করা থাকে। তো সেই জন্যে সেই সব গানের মিউজিকগুলো মঞ্চে মিউজিশিয়ানরা হুবহু সেম টু সেম বাজানোর চেষ্টা করেন যতটা সম্ভব, অর্থাৎ তারা নিজেদের কোনো কেরামতি সেখানে খাটান না। তো এইটা হচ্ছে পেপার ওয়ার্ক। আধুনিক গান বা বড় বড় বলিউডের গান সেইভাবে হয়ে থাকে আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে নন পেপার ওয়ার্ক। নন পেপার ওয়ার্ক হচ্ছে যে ধরুন বেশিরভাগ লোকসঙ্গীতের ক্ষেত্রে বা আঞ্চলিক গানের ক্ষেত্রে হয়, এখানে কপিরাইটের কোনো একটা বিশেষ ক্লেম থাকার ভয় থাকে না। তো সেইখানে মিউজিশিয়ানরা মঞ্চে আসেন এবং তারা প্রফেশনাল মঞ্চে বাজিয়ে সকলের সঙ্গে ফ্রিলাইন্স কাজ করেন। তারা মঞ্চে চারজন পাঁচজন মিউজিশিয়ান একসঙ্গে আসেন, এসে সিঙ্গার গান করছেন তার সঙ্গে তারা বাজিয়ে দেন। এখন তার সঙ্গে যে বাজিয়ে দেওয়া হয় সেইখানটায় মূল বিষয় হচ্ছে যে সেখানে যেটা বাজানো হয় তো সেইটা আবার দু ধরনের হতে পারে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে মিউজিশিয়ান বা সিঙ্গারদের সঙ্গে আগে থেকে বলা গাওয়া রিহার্সাল করে একটা জিনিস তৈরি করে আসা, সেটা ওই পেপার ওয়ার্ক হওয়ার মতোই। আর একটা হচ্ছে যে না, কোনো কিছু রিহার্সাল করা থাকলো না, সিঙ্গারই গান করছেন এবং বাকি মিউজিশিয়ানরা পরপর বাজিয়ে চলে যাচ্ছেন, তারা পেমেন্ট নিচ্ছেন, চলে যাচ্ছেন। এখন এই ধরনের যে কাজ হয়, এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা মিউজিকের প্রশ্নে আসতে পারি। এখন সেই মিউজিক করতে গেলে আমাদের কী করতে হবে, অর্থাৎ যেটা নন পেপার ওয়ার্ক মিউজিক। তো নন পেপার ওয়ার্ক মিউজিকের মধ্যে যে আমরা মিউজিক করব, সেক্ষেত্রে যেটা বলা বক্তব্য রয়েছে যে আপনি একটা নন পেপার ওয়ার্ক মিউজিক কী করে হয়, তার একটা বড় অংশ আছে। কেন 3-4জন মিউজিশিয়ান কী করে যাবে, সেটা তো একটা বড় প্রশ্ন থেকেই থাকে। কিন্তু আমরা আজকে শিখবো যে এককভাবে, আপনি ধরুন একাই রয়েছেন, প্রথমত আপনি কী করে একটা গানের মধ্যে বাজাবেন। তো সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে আপনি সেই মিউজিকটা যেটা করতে যাচ্ছেন, সেটা যে গানের সঙ্গে করতে যাচ্ছেন, তো সেই গানকে প্রথমত পুরোপুরি ফলো করতে হবে। প্রথম শর্ত, একটা উদাহরণ হিসেবে আমরা একটা গান বেছে নিই, সহজ গান যেটা আপনারা শিখছেন, তাহলে পিদারে পলাশের বল। এই পিদারে পলাশের বল পা 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 ধা পা মা গা রে মা গা রে সা 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 রে মা গা রে পা 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 মা গা রে মা গা রে সা রে সা। এটা হলো এই গানের স্বরলিপি। এখন আমাদের দেখার বিষয় যে এই গানের মধ্যে কী কী নোট ব্যবহার হয়েছে, কোন নোট আমরা ব্যবহার করেছি, সেই নোটগুলোকে আমাদের বেছে নিতে হবে। যেমন ধরুন এখানে রে আছে, পা, প্রথমে আমরা কী করলাম, পা 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 ধা পা মা গা, অর্থাৎ আমরা পা পেলাম, ধা পেলাম, মা পেলাম, গা পেলাম, 4টে নোট আমরা পেয়ে গেলাম, যেটা শুদ্ধ স্বর। রে গা রে মা গা রে সা, রে গা রে মা গা রে সা, রে পেলাম, গা পেলাম, আবার রে গা রে মা পেলাম, গা রে সা সা পেলাম। এই নোটগুলো আমরা পেয়ে গেলাম। এবার পরের লাইনে আছে পা সা 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 রে মা গা রে পা 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 মা গা রে মা গা রে সা রে নি সা, অর্থাৎ নিও আমরা পেয়ে গেলাম।
তার মানে সা রে গা মা পা ধা নি বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখানে শুদ্ধ স্বর পেয়ে গেলাম। এখন আমাদের মিউজিক ক্রিয়েট করতে হবে এই শুদ্ধ স্বরের উপরে। এটা তাহলে কনফার্ম হয়ে গেল, কেননা কোনো মাইনর নোট যদি গানের মধ্যে না থাকে তাহলে মিউজিক পার্টের মধ্যে মাইনর নোট হওয়া চান্সেস নেই, মানে বেসিক্যালি নেই। অনেকে যখন যদি আপনারা বাজাতে একটা জায়গা যখন যাবেন, পৌঁছবেন একটা নির্দিষ্ট ধারণার মধ্যে, তখন আপনারা মাইনর নোট কখনো কখনো ইউজ করতে পারেন। কিন্তু একজন বিগিনার্স হিসাবে আপনি মাইনর নোট ইউজ না করাই ভালো, মেজর নোটের মধ্যেই আমরা থাকবো, যেহেতু গানটা মেজর নোটের মধ্যে আছে। এইবার দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এই গান নোটগুলোকে আমরা খুঁজে বের করলাম। এবার নোটগুলো উপরের দিকে কীভাবে উঠছে, সা রে গা মা কীভাবে উঠছে, দেখুন এখানে গানটা আছে পা 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 ধা পা মা গা, অর্থাৎ ধা পা মা গা পেলাম। পরপর ধাপা মাগাকে ক্রোম্যাটিক আমরা নামতে পারছি, রে গা রে মা গা রে সা, তাহলে রে থেকে গা যাওয়ার সময় পাচ্ছি বা মা পর্যন্ত আমরা যেতে পারছি। এই যে চলনটা আমরা খুঁজে পেলাম, এই চলনের উপরে বেস করে আমরা 8 কাউন্টে যাবো। একটা নির্দিষ্ট কাউন্টে আমরা কাউন্ট তৈরি করি, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 16টা নোট আমরা বাজাতে পারবো। এখন 16টা নোট আমরা দুভাবে বাজাতে পারি, একটা দুটো বিভাগ করে নিয়ে বাজাতে পারি, অর্থাৎ 8 8 16। এখন যদি 8 8 16 বাজাতে হয় তাহলে আমাদের একটা কাউন্ট আমাদের পজ করতে হবে, অর্থাৎ 7 পর্যন্ত নোট বাজিয়ে 8 মাত্রা পর্যন্ত, অর্থাৎ 8 মাত্রা পর্যন্ত আমাদের 1 মাত্রা গ্যাপ রাখতে হবে। কীরকম, ধরুন আমরা একটা নোট বানাই আগে উদাহরণ হিসাবে, পা পা মাগা পা পা মাগা পা পা মাগা রে এ মা মাগা রে মা মাগা রে মা মাগা রে সা। পরের আমরা পুরো শেষ করব। প্রথম দিকে আমরা চেষ্টা করব যে বারবার আমরা সাথে ফিরে আসার চেষ্টা করব, তাহলে আমাদের শেষ হবে। এটা হয়ে গেলে একটা অংশ মিউজিকের। সস্তায় সহজে, কঠিন করে একদম ভাববেন না, সহজ করে ভাববেন, শুধু তালটাকে খেয়াল রাখবেন, দেখে 8 কাউন্ট বাজিয়ে আসুন। এবার আমরা এই মিউজিকটাই বাজিয়ে এসে গান ঢুকবো, দেখুন মিলে যাবে। 1 2 3 4। দেখলেন তো মিউজিকের সঙ্গে পুরো গানটা মিলে গেল। অর্থাৎ আমাদের এইভাবে মিউজিক নিয়ে কাজ করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিস্তারটাকে গুছিয়ে শিখতে হবে। এখন বিস্তার কী প্রশ্ন আসতে পারে, এই বিষয়ে একটু আমি বলি, যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদের হয়তো কাজে লাগবে। বিস্তার হলো বিস্তারিত করা। দেখুন আমরা যখন সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে শিখি শুদ্ধ কোমল দিয়ে, সেটা হচ্ছে ক্রোম্যাটিক, পর সাজানো থাকে। যখন আমরা গান বাজাই তখন কি ক্রোম্যাটিক থাকে? একদম থাকে না, তখন গানের সময় এলোমেলো করে সাজানো থাকে। তো এই সা রে গা মা পা ধা নি সাকেই বিভিন্ন টাইপের গোল রোল করে বিভিন্নভাবে সাজিয়ে আমরা গান তৈরি করি, কথা যোগ করি এবং সুর তৈরি করি। আলটিমেটলি সা রে গা মা পা ধা নি সার বিস্তারই হলো একটা গান। তো সেইভাবে আমরা যখন মিউজিক তৈরি করব, যে নোটগুলোর উপরে বেস করে গানটা তৈরি হয়েছে সেই নোটগুলোকে আমরা প্রথমে বেছে তুলে আনবো, এনে একটা যে তালে গানটা চলছে বা যে কাউন্টে চলছে সেই কাউন্টে আমরা 8 কাউন্ট বা 16 কাউন্ট ধরে আমরা এরকমভাবে মিউজিকের ছক তৈরি করে নিয়ে গানের সঙ্গে অ্যাড করব। দেখবেন মিউজিক এমনিতেই তৈরি হয়ে যাবে। এবং এইটা ধীরে ধীরে এই প্রচলন চলতে অভ্যাস করতে একটা সময় গিয়ে দেখবেন আপনাকে এই প্রক্রিয়াটার খাতা কলমে করতে হচ্ছে না। তখন গান শুনলে এই নোটগুলোকে আপনি বুঝে নিলেন এবং সঙ্গে সঙ্গে আপনি ওভারঅল একটা মিউজিক ক্রিয়েট করতে পারবেন বা খাড়া করতে পারবেন। এবার আস্তে আস্তে নেক্সট ভিডিওতে শিখবো যে কি একের বেশি মিউজিক যখন বাজে, অর্থাৎ 3জন 4জন মিউজিশিয়ান বাজে, কীভাবে কে এন্ট্রি করে, কীভাবে বেরিয়ে যায় এবং কারোর সঙ্গে কারোর ক্র্যাশ হচ্ছে না বা মিউজিকে ফাইট হচ্ছে না, সেগুলো কী করে সম্ভব হয়, সেগুলোর কী নাম কীভাবে হয়, সেই সব নিয়ে ডিটেল আমরা আলোচনা করব। আজকে আমরা এটুকুনি রাখবো, এখানেই শেষ করব। আর একটা কথা যে আপনারা নিশ্চয়ই পরপর এই ভিডিও সিরিজটা দেখবেন। যারা মিউজিক বাজাতে পারছেন না গানের সঙ্গে, আশা রাখি তাদের সমস্যার সমাধান হবে। আর এর বেশি কোয়ারিজ থাকলে আপনারা আমায় ফোন করতে পারেন। আমার নাম্বার 9635577068, আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। যারা চান তারা আমাদের সঙ্গে খেয়াল করতে পারেন, আমাদের সঙ্গে থাকতে পারেন। আমাদের ভিডিও আবার বলি, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার।